যারা এই মামলা করেছে তাদের তো আমি অভিনন্দন জানাই। তার কারণ তৃণমূল তারা চুরি করেছেন, চুরি করে প্রচুর টাকা উপার্জন করেছেন, করে বেকার ছেলেদের বিভ্রান্ত করেছেন। আদালত তাদের চুরি ধরে ফেলেছেন। চুরি ধরে ফেলার পর এই সমস্ত বেকার যুবক যাদের তৃণমূলরা প্রতারিত করেছে তাদের বলেছেন, ভাই তোমরা চুরির ফলে যে পরিমাণ টাকা পেয়েছো সে টাকাটা ফেরত দাও। এখন তৃণমূলের নেতারা বলছেন এবার তো মা বিপদ, কেন যাদের থেকে আমরা টাকা দিয়ে চাকরি দিয়েছি তাদের থেকে আবার যদি টাকা ফেরত দিতে হয়, দুপক্ষের টাকা ফেরত দিতে হবে আর কি। সরকারি কোষাগারের টাকা সরকারি কোষাগারে ফিরবে, আর তারা তখন বলবেন তৃণমূল নেতাদের টাকা ফেরত দাও। টাকা ফেরত দিতে পারবেন না, পিঠের চামড়া বাঁচাতে পারবেন না। তাই এটা আরেকটা স্তরের চুরি, যে আমি একবার চুরি করেছি, বেশ করেছি, আবার আমি চুরি করব এবং সেটা সরকারি টাকায় করব। এত বড় চৌর্যবৃত্তি ভারতবর্ষের সাংবিধানিক ইতিহাসে ইতিপূর্বে হয়নি, এবং তৃণমূল নেতারা বুঝে গেছেন এবার তাদের পিঠের চামড়া থাকবে না, তাই আপনারা ছিছি